বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু। এক্সেলেন্ট প্রাইভেট প্রোগ্রামের পক্ষ থেকে আমি রাকিব ব্যাপারী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এক্সেলেন্ট প্রাইভেট প্রোগ্রামের ধারাবাহিক প্রক্রিয়ায় একাদশ ও দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের নাম হলো হিসাবের বৈষম্য। আজকে তার 11তম পর্ব। আজকের পর্বে আলোচনা করব হিসাবের বইসমূহের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বিষয়টি হচ্ছে নগদান বই। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নগদান বই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমাদেরকে বোঝানোর স্বার্থে আমি বোর্ডে আগে থেকেই লিখে রেখেছি, তোমরাও চাইলে নোট করে নিতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, নগদান বই হচ্ছে একটি জমা খরচের বই, নগদ প্রাপ্তি এবং প্রদানের বই। যে সকল লেনদেন নগদে প্রদান করি, ওই সকল লেনদেন কি করব, আমরা নগদান বইতে প্রস্তুত করে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, নগদান বইকে 3 ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে সাধারণ নগদান বই, খুচরা নগদান বই এবং বহুগড়া নগদান বই। এই 3টি নগদান বইয়ের মধ্যে এক একটি বই আলাদা আলাদাভাবে শ্রেণী বিন্যাস করে লেনদেন সংগঠিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, সাধারণ নগদান বইকে 3 ভাগে ভাগ করা হয়, বহুগড়া নগদান বইকে 2 ভাগে ভাগ করা হয় এবং খুচরা নগদান বইকে 3 ভাগে ভাগ করা হয়। এখানে সাধারণ নগদান বই যেমন 1 গড়া নগদান বই, 2 গড়া নগদান বই, 3 গড়া নগদান বই, এটি হচ্ছে সাধারণ নগদান বই। বহুগড়া নগদান বইকে 2 ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে নগদ প্রাপ্তি, আরেকটি হচ্ছে নগদ প্রদান। প্রিয় শিক্ষার্থীরা, খুচরা নগদান বইকে 3 ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে সাধারণ খুচরা নগদান বই, বিশ্লেষণাত্মক খুচরা নগদান বই এবং অগ্রদত্ত নিয়মে খুচরা নগদান বই। প্রিয় শিক্ষার্থীরা, এই নগদান বইগুলার মধ্যে অন্যতম হচ্ছে সাধারণ নগদান বই। যে নগদান বই সবচেয়ে বেশি পরীক্ষাতে আসে, এটি হচ্ছে সাধারণ নগদান বই। প্রিয় শিক্ষার্থীরা, এই সাধারণ নগদান বইয়ের মধ্যে 2 গড়া এবং 3 গড়া নগদান বইটি খুবই গুরুত্বপূর্ণ। সাধারণ নগদান বইকে 3 ভাগে ভাগ করা হয়, তার মধ্যে 2 গড়া নগদান বই এবং 3 গড়া নগদান বই খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিবা, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কেন নগদান বই প্রস্তুত করে থাকি? নগদান বই প্রস্তুত করার কারণ হচ্ছে নগদ প্রাপ্তি ও নগদ প্রদানের পরিমাপ জানা যায় এই নগদান বইয়ের মাধ্যমে। তারপর নির্দিষ্ট সময়ে নগদ উদ্বৃত্তের পরিমাপ জানা যায়। আমরা সারা মাসে এবং বছরে লেনদেন করার পরে সর্বশেষ কত টাকা আয় এবং কত টাকা ব্যয় হয়েছে, এইগুলো আমরা কি করতে পারি, একসাথে জানতে পারি এই নগদান বইয়ের মাধ্যমে। তারপর হচ্ছে মোট ক্রয় এবং বিক্রয়ের পরিমাপ জানা যায়। যে ক্রয় বিক্রয় নগদে করা হয়, ওই সকল লেনদেনের পরিমাপ কি করি, লেনদেনের পরিমাপ সম্পর্কে আমরা জানতে পারি। তারপর নগদান বইকে বলা হয় জমা খরচের বই এবং প্রাপ্তি ও প্রদানের বই। প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্নে বলতে পারে নগদান বইকে কি বলা হয়? নগদান বইকে জমা খরচের বই এবং প্রাপ্তি প্রদানের বই বলা হয়ে থাকে। এবং নগদান বইকে জাবেদা ও খতিয়ান উভয় বলা হয়। নগদান বই প্রস্তুত করতে হলে অবশ্যই জাবেদা সম্পর্কে ধারণা থাকতে হবে এবং খতিয়ান সম্পর্কে ধারণা থাকতে হবে। যদি জাবেদা এবং খতিয়ান পারো, তাহলে অবশ্যই কি করতে পারবা, নগদান বই সহজে প্রস্তুত করতে পারবা। প্রিয় শিক্ষার্থীরা, অনগদ লেনদেন নগদান বইতে আসে না। অনগদ লেনদেন, প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন নগদান বই প্রস্তুত করব, যে সকল লেনদেন নগদে হয়েছে ওই সকল লেনদেন আমরা নগদান বইতে লিপিবদ্ধ করব। প্রিয় শিক্ষার্থীরা, অনগদ লেনদেন কখনো নগদান বইতে আসবে না। প্রিয় শিক্ষার্থীরা, এই নগদান বইয়ের বিষয়ে যে আলোচনা করেছি, যদি তোমাদের এখানে বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি পরবর্তীতে
বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।